কালো কুয়াশার বাড়ি। রাতটা ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ। আকাশে পূর্ণিমার চাঁদ, অথচ তার আলো যেন জমিনে পৌঁছাতে পারছে না। গ্রামের নাম ধনেশ্বরপুর। ছোট, নিঃশব্দ। চারপাশে তালগাছ, বটগাছ, আর মাঝখানে এক টুকরো মাঠ। সেই মাঠের শেষ প্রান্তে একটা ভাঙা বাড়ি দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। কেউ কাছে যায় না। মানুষ একে ডাকে কালো কুয়াশার বাড়ি। শোনা যায় প্রতি পূর্ণিমার রাতে বাড়িটার চারপাশে ঘন কালো কুয়াশা নেমে আসে। কুয়াশার ভেতর থেকে শোনা যায় কারো কান্না, কখনো হাসির আওয়াজ। গ্রামের লোকেরা বলে, ওই বাড়ির মেয়েটা এখনো অপেক্ষা করে, কেউ তাকে মুক্তি দিক। শহরের ছেলেটি। সুমন শহরের ছেলে, পেশায় ফটোগ্রাফার। ভৌতিক গল্পে তার গভীর আগ্রহ। সে নাকি প্রমাণ করতে চায় যে ভূত বলে কিছু নেই, সবই মানুষের মনের ভয়। একদিন সে বন্ধুকে বলল, চল ধনেশ্বরপুর যাই, শুনেছি সেখানে এক ভূতের বাড়ি আছে। বন্ধু রাজীব তৎক্ষণাৎ না করে দিল, তুই পাগল, ওখানে গেলে কেউ ফেরে না। শুনেছি শেষবার যারা ঢুকেছিল তাদের একজন আজও নিখোঁজ। সুমন হেসে বলল, এই সব গল্প বানানো। আমি যাই, তুই শুধু দেখবি আমি কিভাবে ভূতকেও ক্যামেরায় বন্দি করি। কয়েকদিন পরেই সে বেরিয়ে পড়ল একা, হাতে ক্যামেরা, ট্রাইপড আর টর্চ লাইট। পুরনো বাড়ির সামনে। বিকেল গড়িয়ে রাত নামল। চাঁদ উঠতেই বাতাসে ঠান্ডা গন্ধ ছড়ালো। দূরে ভাঙা বাড়িটার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। জানালাগুলো অর্ধেক ভাঙা, ছাদের একদিক ধসে পড়েছে আর চারপাশে উঁচু ঘাসে ঢাকা। সুমন হালকা হাসল, এই বাড়ি ভয় দেখাবে আমায়? সে টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকল। দরজাটা কেঁপে কেঁপে খুলল, যেন কেউ অনেক দিন পর সেটা খুলছে। ভেতরে মেঝেতে ধুলো, দেওয়ালে ফাটল আর একটা পুরনো আয়না। মোটা ধুলোর পরত জমে গেছে তাতে। সে ট্রাইপডে ক্যামেরা বসিয়ে প্রথম ছবি তুলল। তারপর ঘুরে ঘুরে ছবি তুলতে লাগল। ভাঙা জানালা, ছেঁড়া পর্দা, একটা পুরনো চেয়ার আর এক কোণে একটা ভাঙা পুতুল। আয়নার রহস্য। হঠাৎ তার নজর গেল আয়নাটার দিকে। টর্চের আলো পড়তেই মনে হলো যেন আয়নার ভেতরে কেউ নড়ল। সুমন এগিয়ে গিয়ে হাত মুছে দেখতে লাগল। ধুলো সরতেই দেখা গেল আয়নায় তার নিজের প্রতিচ্ছবি, কিন্তু 1 সেকেন্ড পর প্রতিচ্ছবিটা হাসল। অথচ সুমন হাসেনি। তার গায়ে কাঁটা দিল। সে পিছিয়ে গেল, টর্চটা কাঁপছে তার হাতে। ঠিক তখনই দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। ঘর অন্ধকারে ঢেকে গেল, কেবল টর্চের আলো কাঁপছে। বাতাসে ঠান্ডা ঘন হয়ে উঠল, আর দূর থেকে হালকা মেয়েলি কণ্ঠে কেউ ফিসফিস করে বলল, তুমি আমার ছবি তুলতে এসেছ? সুমন ঘুরে দেখল সামনে দাঁড়িয়ে এক মেয়ে, সাদা পোশাক পরা, চুল লম্বা, মুখ আধা আধি ঢাকা। তার চোখ দুটো গভীর কালো, ঠোঁটে হালকা হাসি। কে তুমি? সুমনের কণ্ঠ শুকিয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে বলল, আমি মাধুরী, এই বাড়ির একমাত্র মেয়ে ছিলাম। বিয়ের রাতে আগুন লেগেছিল, সবাই বাঁচল, শুধু আমি পুড়ে মরে গেছিলাম। তারপর ধীরে ধীরে সে এগিয়ে এলো। বাতাস ভারী হয়ে উঠল, আর ঘরের দেওয়াল থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল। আগুনের স্মৃতি। মেয়েটির চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছে, কিন্তু অশ্রু নয়, কালো ছাইয়ের ডানা। সে বলল, আমার মুখ কেউ দেখতে চায়নি আগুনের পরে। আমি আয়নায় নিজের মুখ খুঁজতাম, কিন্তু শুধু ছায়া দেখতাম। আয়নাটা এখন কাঁপছে, ভেতরে আগুনের প্রতিচ্ছবি, আর মাধুরী ধীরে ধীরে তার ভেতরে মিশে যাচ্ছেন। সুমন চিৎকার করল, কিন্তু তার কণ্ঠ বেরোল না। সে ছুটে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না। ঘরের ভেতর যেন সময় থেমে গেছে। বাইরে কুয়াশা জমে যাচ্ছে জানালার গায়ে, ধীরে ধীরে সেটা ঢুকছে ভেতরে।
ক্যামেরার অভিশাপ। হঠাৎ সুমনের হাতে থাকা ক্যামেরা নিজে থেকে চালু হয়ে গেল। ফ্ল্যাশ একের পর এক জ্বলে উঠছে, শব্দ করছে, ক্লিক ক্লিক ক্লিক। প্রতিটি ফ্ল্যাশের আলোয় দেখা যাচ্ছে মেয়েটি আয়না থেকে বেরিয়ে আসছে, আগুনে পোড়া মুখে এক ভয়ঙ্কর হাসি। শেষ ফ্ল্যাশের পর সব অন্ধকার। পরের দিন সকাল। গ্রামের কিছু লোক সাহস করে বাড়ির কাছে গেল। দরজাটা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। শুধু টেবিলের ওপর ক্যামেরাটা পড়ে আছে, পাশে সুমনের ব্যাগ। গ্রামের প্রধান ক্যামেরার মেমোরি কার্ড খুলে দেখলেন, শেষ ছবিতে দেখা যাচ্ছে সুমন আয়নার সামনে দাঁড়িয়ে, তার পেছনে সেই মেয়েটি, মুখে হালকা হাসি। অভিশপ্ত ছবি। সেই দিন থেকে ওই ছবি কেউ দেখতে সাহস করে না, কারণ যেই ছবিটা দেখেছে সে রাতে আয়নায় নিজের পেছনে ছায়া দেখতে পেয়েছে। কারো কারো মতে তারা শুনেছে এক মেয়েলি কণ্ঠ, আমার মুখটা সুন্দর করে তুলে দাও না। ধনেশ্বরপুরের সেই বাড়ি আজও আছে। এখনো পূর্ণিমার রাতে দূর থেকে দেখা যায় কুয়াশার মধ্যে এক মেয়ে জানালায় দাঁড়িয়ে আছে, মুখে হালকা হাসি, যেন অপেক্ষায় কেউ তার ছবি তুলবে। অতীতের সত্য। বছরখানেক পর রাজীব, সুমলির বন্ধু, সিদ্ধান্ত নিল সেই বন্ধুর খোঁজ করবে। গ্রামের এক বৃদ্ধা জানালেন, ওই বাড়িতে একসময় সত্যিই মাধুরী নামে এক মেয়ে ছিল। তাকে বিয়ে দিতে যাচ্ছিল তার বাবা, কিন্তু বরপক্ষ চেহারা দেখে অপমান করেছিল। সেই রাতে সে নিজেই আগুন লাগিয়ে দিয়েছিল ঘরে। রাজীব শুনে থরথর করে কাঁপল। বৃদ্ধা আরও বললেন, ওর আত্মা এখনও শান্তি পায়নি। যেই ক্যামেরা নিয়ে ওই ঘরে যায় সে আর ফেরে না। ও খুঁজে এমন কাউকে যে তার সুন্দর মুখটা আবার ফিরিয়ে দেবে। রাজীব আতঙ্কে ক্যামেরাটা দেখতে চাইল। পুরনো দোকানে গিয়ে সে ক্যামেরাটা পেল, যেটা সুমনের নামে রাখা ছিল। মেমোরি কার্ডের শেষ ছবিটা খুলতেই ঘরে আলো নিভে গেল। মনিটরের স্ক্রিনে দেখা গেল রাজীবের মুখ, আর তার পেছনে সেই মাধুরী। তারপর পরের সকালে রাজীবকেও আর খুঁজে পাওয়া গেল না। শেষ কথা। এখনো যখন রাত গভীর হয়, ধনেশ্বরপুরের মানুষ বলে, যদি কখনো পূর্ণিমার রাতে কালো কুয়াশা নেমে আসে, দূরে থেকো, কারণ কুয়াশার আড়ালে এক মেয়েও এখনো অপেক্ষা করে তার অপূর্ণ ছবিটা শেষ করতে।